শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তিকে উদ্বেগজনক বলছেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। তাদেরকে নজরদারিতে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ তার। সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদও টপ টেররদের জামিনকে দেখছেন জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি হিসেবে। প্রয়োজনে রিভিউ করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। খুন, চাঁদাবাজি, দখলবাজ সহ নানা অপরাধে বছর ৩০ আগে জনমনে আতঙ্কের নাম হয়ে ওঠে বেশ কয়েক সন্ত্রাসী। এক পর্যায়ে ২০০১ সালের ২৬ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয় ২৩ টপ টেররের তালিকা। ধরিয়ে দিতে ঘোষণা করা হয় পুরস্কার। ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো টপ টেররদের অনেকেই বিদেশ ফেরারি। কয়েকজনের ২০ থেকে ২৫ বছর ঠাঁই ছিল কারাগারে। গেল এক মাসে জামিনে মুক্তি মিলেছে তাদের কয়েকজনের। ৩ সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বের হন রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। তাকে গ্রেফতার করা হয় ১৯৯৭ সালে। তেজগাঁও এলাকার গালিব হত্যাসহ ৯টি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। নানা অপরাধে আরও রয়েছে ১৩টি মামলা। ১৪ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন। ১৯৯৮ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যায় তার নাম আসার পরই আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব শুরু করেন ইমন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে ৩০টির বেশি মামলা। ১৩ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্ত হন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। রাজধানীর কাফরুল, কচুক্ষেত ও ইব্রাহিমপুর এলাকার আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের ডন আব্বাসের বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১০টি মামলা চলমান। জামিন হয়েছে সবকটিতেই। ১২ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মেলে ফ্রিডম রাসু ও পিচ্চি হেলালের। রাসুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। ২০০১ সালে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় পিচ্চি হেলালকে। তার বিরুদ্ধে ৪টি হত্যাসহ মামলা রয়েছে ৮টি। একই দিন মুক্তি পান টিটন। গেল এক মাসে একের পর এক শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা? দুটো কাজ, একটা তাদের নজরদারির মধ্যে রাখা, আর একটা তাদের বিরুদ্ধে যে কেসগুলো চলছে সেগুলো সরকারি তরফে এগুলোকে পার্সু করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে তাদের সাজা হয়। তবে নিশ্চয়ই এই অনেক শীর্ষ সন্ত্রাসীর বেরিয়ে আসাটা উদ্বেগজনক। যারা শীর্ষ সন্ত্রাসী তারা কি এই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করবে না? অবশ্যই করবে, কারণ সেই অভিজ্ঞতাই তো আমাদের আছে। এখন এই পরিস্থিতিতে হঠাৎ করে কিভাবে তারা জামিন পেল, এখানে প্রসিকিউশনের কি ব্যর্থতা আছে বা কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হলো, এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। জননিরাপত্তা হুমকিতে পড়লে রাষ্ট্র যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, অভিমত তাদের। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চয়ই এটা দেখা দরকার এবং এটা রিভিউ করা দরকার যেটা কিভাবে হলো। এটা হালকাভাবে না নিয়ে, কারণ আপনার শীর্ষ সন্ত্রাসীরা যদি বের হয়ে আসে এবং তারা যদি আগের মতো কাজগুলো করতে চায় তাহলে সরকারই কিন্তু বিপদে পড়বে। আমাদের যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আছে আইন, তাতে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি যাদেরকে বাইরে রাখা যাবে না, কিন্তু কেস এখন হচ্ছে না, তাদেরকে এই ধরনের নিবর্তনমূলক আইনে আটক রাখা যায়। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কেউ যেন দেশ ছাড়তে না পারে এবং বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের তাগিদ দেন তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।